আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু পৃথিবীর সৃষ্টির উদ্দেশ্যই হইল এই। এক হাদিস আছে, কুনতু কানজান মখফিয়্যা ফাআরাদতু আন উযহারা। আমি এক গোপন গুণাবলীর ভান্ডার ছিলাম। আল্লাহ তাআলা বলতেছেন, আমার ইচ্ছা হইল আমার বিকাশ ঘটুক, যার কারণে আল্লাহ তাআলা এই মখলুককে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে লক্ষাধিক আম্বিয়ায়ে আযমকে পাঠাইছেন, আর এই তরতিবে পাঠাইছেন যে সারা মানব জাতি এক মানুষের মতো, মানুষের কয়েক বৎসর যায়, শিশু জমানা, খুব দিমাগ নাই, বুদ্ধি টুদ্ধি নাই, এই এক জমানা মানুষের যায়। পরে আস্তে আস্তে কিছু আকল হনর, বুদ্ধি টুদ্ধি হয়, আস্তে আস্তে জওয়ানিতে পৌঁছে। পুরা মানব জাতি এইভাবে, যে প্রথম জমানায় মানুষ শিশুদের মতো ব্রেইনওয়ালা ছিল, শর্ট দিমাগ আর বুদ্ধি ছিল, যার কারণে প্রথম জমানায় হযরত নূহ আলাইহিস সালামের পূর্ব পর্যন্ত আম্বিয়ায়ে আযম কোনো দ্বীন ও শরীয়তের সবক দিতেন না। এখনো মানব জাতি সবক পড়ার লায়ক হয় না। হযরত আদম আলাইহিস সালাম তো জিন্দেগি করা শিখাইতেন, হাল চাষ শিখাইতেন, গাছপালা আপনার লাগানো শিখাইতেন, দুনিয়াদারি জিন্দেগির যত কাজ এটা হযরত আদম আলাইহিস সালাম শিখাইতেন। আমরা যত কাজ করি, ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, এর তাফসীর ব্যাপক। দুনিয়াদারি সম্পূর্ণ জিনিস হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, উনি মানব জাতিকে এইগুলা শিখাইলেন। হযরত শীস, হযরত ইদ্রিস এইভাবেই করলেন। মানুষ কোনো বুত পূজা করত না, আল্লাহ তাআলার উপরে মানুষের ঈমান ছিল, কলমা। আর কিতাবে পাওয়া যায় ফজরের ওয়াক্তের নামাজ প্রত্যেক উম্মতের ছিল। এই ৬০ চড়া ইবাদত আর কলমার ঈমান, বাস আর কিচ্ছু নেই। হযরত নূহ আলাইহিস সালামের জমানায় মানুষের কিছু বিবেক হইল, তো বিবেক দিয়ে দুষ্টামি কাজ আরম্ভ করলো, মূর্তি পূজা আরম্ভ হইল। এই প্রথম কওমে নূহ প্রথম বিশ্বের মধ্যে মূর্তি পূজা করনেওয়ালা। তা আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠাইলেন দ্বীন ও শরীয়তের স্বল্প এক সিলেবাস। আমি মুখতাসর বলতেছি, নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে প্রত্যেক পরবর্তী যে নবী আসেন, তো যতদিন যাইতেছে মানব জাতির ব্রেইনের মধ্যে বুদ্ধি বেশি হইতেছে, তো দ্বীন ও শরীয়তের সিলেবাসও আপনার ব্যাপক হইতেছে। যেভাবে 1-এর ছেলে 2-এ ওঠার পরে তার কিছু ব্রেইন আগের চাইতে সম্প্রসারিত হয়, তো সিলেবাসও সম্প্রসারিত। এইভাবে পড়ি MA পর্যন্ত চলে যায়। ঠিক এইভাবে মানব জাতির ব্রেইন দিন দিন সম্প্রসারণ হইতেছে ব্রেইনে। আর এইদিকে প্রত্যেক পরবর্তী নবীর দিনের আপনার বেশি ব্যাপক আপনার সিলেবাস দিয়ে আল্লাহ তাআলা পাঠাইতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জমানায় মানব জাতি তার জওয়ানির ইন্তেহায় পৌঁছে গেল, যার কারণে আল্লাহ তাআলা দ্বীন ও শরীয়তের এক কামিল ও মুকম্মল পরিপূর্ণ এক দ্বীন ও শরীয়ত দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পাঠাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জিন্দেগির বা तमाम নবীদের জিন্দেগির দুইটা পয়েন্ট।
এই সারা কোরআন শরীফ, হাদিস আর হর নবীর সারা জিন্দগির দুইটা বিষয়বস্তু, 2 পয়েন্ট। 1 পয়েন্ট, গড় গঠনের মানুষকে মানবতার তালিম দেওয়া, বাস্তব মানবতার আপনার উঁচু পর্যায়ে নিয়ে যাওয়া। আম্বিয়া আযম আসেন গড় গঠনের মানুষকে তার অন্তর্নিহিত মানবতার যে গুণাবলীগুলো আছে এইগুলাকে তালিম দিয়ে উন্নত মানের মানুষ বানানো। যেভাবে মানুষ গড় গঠনে আহসানে তাকবীর, এইভাবে পুরা মানবতার তালিম দিয়ে হে লাকাদ কাররামনা বনি আদমের মর্যাদায় যেন উত্তীর্ণ হইতে পারে। এই যে এক উদ্দেশ্য। আম্বিয়াদের 2 নম্বর উদ্দেশ্য হইল মখলুককে, মানুষকে তার খালিকের সাথে সম্পর্ক গড়ে তোলা। খালিক কি বলেন? খালিকের সাথে পরিচিতি। খালিকের সাথে পরিচিতির পুরা চ্যাপ্টারের নাম হইল ঈমানিয়া। যত আকাইদের মসলা সব হইল খালিকের পরিচিতি। আর খালিকের সাথে সুসম্পর্ক হইল, যেমন তার একটা মিসাল দেওয়া যায়, একটা মাদ্রাসার ছাত্র গরিব পরিবার থেকে আসছে, তাকে যদি কেউ নিয়ে একটা বড় মোবাইল দেয় বা 50,000 টাকার 500 টাকার নোটের একটা বান্ডিল দেয়, তাহলে এই ছোট পরিবারের ছেলে মাদ্রাসায় পড়তেছে, হে আপনার প্রথমেই যে কথাটা তার মুখ থেকে বাহির হবে, বুদ্ধিমান হোক আর নির্বুধ হোক, প্রথমেই বাহির হবে, এটা কে দিছে? এক লোক আন দিল, এটা তোমার জন্য হাদিয়া, তো প্রথমেই বললে এটা কে দিছে? এইভাবে একটা আপনার স্বাভাবিক ইনসান মানুষ যে সময় বিবেকবান হয়, তো তার জেহেনের মধ্যে প্রথমেই এই কথা আছে, এত সুন্দর গড় গঠনে আমাকে সৃষ্টি করলো কে? প্রথম আওলাদ হওয়ার পরে নিজের যদি বাচ্চা থাকে, তাহলে মা বাপে বলে, এই যে বাজার থেকে কিনে আনছি তোমার বাবু, বাজার থেকে কিনে আনছি বাবু। যখন বিবেক হয় তখন বুঝে যে আমাকে কে সৃষ্টি করছে। তো প্রথম সওয়াল হইল, আমাকে সৃষ্টি করলো কে? আব্বা আম্মাকে কে বানাইলো? আসমান জমিন কে বানাইলো? এটা একটা স্বভাবগত প্রশ্ন। তার জবাব সৃষ্টিকর্তা। আর এই সৃষ্টিকর্তার পরিচয়, আর এরপরে এই সৃষ্টিকর্তার সাথে সুসম্পর্ক স্থাপন করা হইল। এই সিলেবাসের উপরে যদি জিন্দগি চালাইতে পারো, তাহলে আল্লাহ তাআলার সাথে 50,000 টাকার যে বান্ডিল দিয়েছেন, কত 50,000 টাকার বান্ডিল তোমাকে দিবে। যদি উনার সাথে সুসম্পর্ক, উনি কোনো হাদিয়া নেন না। যেমন কেউ যদি বলে সৌদি আরব থেকে ফলনায় তোমাকে এই টাকা পাঠাইছে বা এই জিনিস পাঠাইছে, তখনই বলবে আপনি কি আবার কবে যেতেছেন, আমাকে জানাবেন, আমি ওনার জন্য কিছু গিফট পাঠাবো। এত বড় মহসিন আমাকে 50,000 টাকা দিয়ে দিছে। তা আমাদের সিলেটিওয়ালারা কি গিফট পাঠায়? সিমের বিশি পাঠায়, সাতকরা পাঠায়। মুমিন সিং যদি হয় তাহলে এখানে ছুটকি পাঠাবে, ছোটবেলার থেকে চাপাও পাঠাবে। তো যেটা আগ্রহ। তা এখন মানুষ জিজ্ঞেস করলো, আল্লাহর ভাই ঠিকানা কি, কখনো দেখা হবে, আমি ওনার জন্য আপনার কিছু জিনিস গিফট পাঠাবো। আম্বিয়া আযম এসে বললেন, আল্লাহকে কোনো গিফট দিতে হয় না, তোমার বাড়িতেই, তোমার মহল্লায় এই পদ্ধতিতে 5 ওয়াক্ত যদি নামাজ পড়ো, 11 মাসের পরে 1 মাস যদি রোজা রাখো, আর এই হালকা পাতলা থোড়া যে কোনো ব্যবসা করতে পারো, কিন্তু এই নিয়ম হারাম থেকে যদি বেঁচে করতে পারো, চাকরি নকরিও সামান্য কিছু হারাম হালাল হারাম তমিজ করে চলতে পারো, এই হালকা কিছু মেহনত হইলে তোমাকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মতো 10 পৃথিবীর ল্যান্ড প্রপার্টির মালিক বানাইবে। তো আমাদের तमाम আম্বিয়াদের যে সবক, এই সবকের পরিপূর্ণ সবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসলেন। এক,
আমাদেরকে মানবতার তালিম দিবেন। 2, আমাদের জিন্দেগির সাথে আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক, আল্লাহর পরিচিতি, এইটার জন্য আমাদের ঈমান ইবাদতের এক সিলেবাস দিলেন। এই 2 কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আসছেন, আপনারা এই পৃথিবীকে মুসলমানকে তো যা দিলেন, কাফিরদেরকেও অনেক কিছু দিয়েছেন। এই পৃথিবীতে হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, ইহুদি ছিল, নাস্তিক ছিল, খ্রিস্টান ছিল, মানবতা ছিল। পৃথিবীতে কোনো মানবতা ছিল না। ওই আদি যুগের যদি তারিখ দেখেন, এই উপমহাদেশের আপনার ইতিহাস দেখবেন, উপমহাদেশের কোনো জমি জমার মালিক কোনো হিন্দু ছিল না। হিন্দুদের লেখা, হিন্দুদের ইতিহাস মিথ্যা ইতিহাস। কোনো জমি জমার মালিক ছিল না। সারা দেশে ক্ষেত খামার করত, ধান উঠানোর পরে প্রত্যেকের প্রয়োজনীয় ধান রাখি রাজার লাঠিয়াল বাহিনী, এরা সম্পূর্ণ রাজার আপনার বাড়ারের মধ্যে নিয়ে দিত। 3000-এর উপরে এই উপমহাদেশে রাজা ছিল। প্রত্যেক রাজা ডেইলি এলাকার কোনো কুমারী মেয়ে নিয়ে রাত্রি যাপন করত। তার মা বাপের এই মজাল নাই, এটা বাধা দিত। এটা স্বাভাবিক অবস্থা হয়। কারো স্ত্রী, কারো মেয়ের ইসমত আর সতীত্বর কোনো নিরাপত্তা ছিল না। রাজার নজর যেদিকে পড়ছে, রাজা এইভাবে আপনার, তাহলে সারা মেয়েদের মালিক রাজা, জমি জমার মালিক রাজা। আর ওই লাঠিয়াল বাহিনীটা ফিরাউন যেভাবে ছিল, মিশরের জমি জমার মালিক কেউ ছিল না। কারো আওরতের আর মেয়ের আপনার কোনো ধরনের নিরাপত্তা ছিল না। তার লাঠিয়াল বাহিনী দিয়ে হুকুমত করছে। এই উপমহাদেশে কোনো সভ্যতা ছিল না। এই উপমহাদেশে আপনার পুরুষ মারা গেছে তো তার স্ত্রী সহ আপনার আগুনে পোড়াই ফেলতে। এই ছিল এখানের অবস্থা। ইহুদ খ্রিস্টানদের অবস্থা ইউরোপে এই ছিল, যে যাকে সুযোগ পাইত কাতল করে। ইহা তককে এক এক ঘরে তালা মারিয়া, যেখানে ইহুদিদের প্রভাব, খ্রিস্টানদেরকে ঢুকাইয়া আগুন লাগাই দিত। আগুন লাগাই সবাইকে পোড়াই দিত। যখন খ্রিস্টানরা শক্তিশালী হইল, তো ইহুদদেরকে ঘরে ঢুকাইয়া বিশাল ইহুদিদের আপনার জমায়েত করে এদেরকে আগুন লাগাই, কেরোসিন জ্বালিয়ে আগুন লাগাইয়া পোড়াই দিত। এই ছিল পুপ রাহিব। এরা শাদী করতো না, কিন্তু প্রত্যেক রাত্রে এক এক কুমারী মেয়ে নিয়ে আপনার জীবনযাপন করত। গোটা পৃথিবীর এই অবস্থা ছিল। কোনো স্কুল ছিল না, কোনো জাতির কোনো স্কুল ছিল না। ওই দিন আপনার মোবাইলে দেখলাম এক সেমিনার হইতেছে, আমাদের কিছু লেখক হুজুররাও আছে। তো ওনারা আলোচনা করতেছেন যে এখানে মুসলিম শাসন আসার পূর্বে এই উপমহাদেশে কিছু নাম বললেন, এই 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 ইউনিভার্সিটি ছিল। আমি এগুলো শুনলাম, কোনো খেয়াল করলাম না। পরে আমার জেহেনে আসলো যে এটা তো একটা প্রতারণা। যেখানে মুসলমানের 600 বৎসর গোটা বিশ্ব মুসলমানরা দখল করে ফেলছে। কর্ডোবা ইউনিভার্সিটিতে সর্বপ্রথম ইউরোপিয়ানরা এসে ভূগোল আর জিওগ্রাফিয়ার শাস্ত্রে শিক্ষা লাভ করে এরা জানলো যে পৃথিবী গোল, যে কোনো দিকে যদি নৌকা চালাই তাহলে আবার এই জায়গায় আসা যাবে। আর এরপরে আপনার কলম্বাস লাগলো ইন্ডিয়ার তালাশ, নাম শুনছে ইন্ডিয়া হইল গোল্ডেন দেশ। ইউরোপের এই অবস্থা। ওই সময় এখানের মানুষ যাদের পৃথিবীর সাথে কোনো সম্পর্ক নাই, এখানে ইউনিভার্সিটি হয়ে গেল। পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম মুসলমানদের পরে শিক্ষিত হয়েছে ইউরোপের লোক। এরা আমাদের 6 মাস পরে বিসমিল্লাহ করলো প্রাইমারি, আর এর আগে হিন্দু হয়ে গেল আপনার ইউনিভার্সিটি লেভেলে। আচ্ছা, হিন্দু যদি ইউনিভার্সিটি লেভেলের হয়েছিল,
তাহলে এই দেশে 800 বছরের মুসলমানদের সুলতানত দেওয়ার পরে যে সময় ব্রিটিশ আসছে আর ব্রিটিশে হিন্দুকে আগ বাড়াইতে চায়, তাহলে হিন্দু স্কুল কলেজ হইল না কেন? লর্ড মাইকেলের চিঠি আর বিভিন্ন ওই সময়কার ইতিহাসে দেখবেন, এখান থেকে বাৎসরিক রিপোর্ট দিত ব্রিটেন, ওইখানে লেখা দেশীয় স্কুল আর আমাদের স্কুল, তারা জায়গায় জায়গায় কিছু স্কুল বানাইতেছে খ্রিস্টানদের স্কুল। তো রিপোর্ট দিত দেশীয় স্কুলের এই অবস্থা, আমাদের স্কুলের এই অবস্থা। দেশীয় স্কুল মানে হইল মুসলমানদের মক্তব। তাহলে ওই ইউনিভার্সিটি এলা লোক 800 বছর আগে ইউনিভার্সিটি ছিল, এরা কই গেল? কোনো শিক্ষা দীক্ষা ছিল, পৃথিবীতে কোনো পাঠ পঠনের কোনো ব্যবস্থা ছিল না। না ইউরোপ আছে, আফ্রিকার তো সোয়ালি আছে না, না আপনার এশিয়ায় আছে, কোনো স্কুল ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ব্যক্তি মসজিদে নববীতে বলকে মক্কা মুকাররমায় দারে আবিলার কমে প্রথম পাঠ পঠন আরম্ভ হইল। আর মুসলমানদের পড়াশোনা 6 মাস পরে এটা মুসলমানদের আপনার বাউন্ডারি অতিক্রম করে খ্রিস্টানদের কাছে গেল। এরাও এইভাবে শিক্ষা দীক্ষা প্রথম কর্ডোবায় আসি পড়তো, এরপরে নিজে নিজে শিক্ষা প্রতিষ্ঠান ছোট ছোট স্কুল বানাই। এখানে কোনো শিক্ষা দীক্ষা ছিল না। সুলতান মাহমুদ গজনবী সাহেব এসে এরপরে ওনাদের কয়েক সুলতানের পরে দিল্লিতে যে সময় রাজধানী এসে গেল, তখন এই দেশের নতুন জরিপ আসলো। আর জরিপ দিয়া প্রত্যেক হিন্দুর জুতে যে জমি ছিল এই জমির মালিকানা দান করা হবে। কোন হিন্দুর মেয়েকে কেউ নিতে পারবে না, হিন্দুদের সতীত্বকে রক্ষা করা হবে। মুসলমানরা ইউরোপিয়ানদেরকে শিক্ষিত বানাইছে, সভ্য বানাইছে। আপনার ভারতওয়ালাকে শিক্ষিত বানাইছে, সভ্য বানাইছে। এই ইসলামী শিক্ষাটা কি তাদের ধর্মীয় শিক্ষা, তাদের দুনিয়াদারি শিক্ষা। ধর্মের শিক্ষা তো কোনো জায়গায় হয় না ইসলাম ছাড়া। তাদের আপনার দুনিয়াদারি শিক্ষা, যেগুলো আমাদের শিক্ষা নেই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই দেশে যে কোনো জাতির যত সভ্যতা, এই সভ্যতা হইল মুসলমান থেকে সংগ্রহ করা সভ্যতা। যদি তাদের মধ্যে সভ্যতা থাকতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার পূর্বে পৃথিবীর কোনো এক দেশের নাম লন যে ওই জায়গাটা খুব সভ্য ছিল, আর মহিলাদের সতীত্ব ছিল, আর মানুষের আপনার সব মাল আর জান সব কিছু আপনার নিরাপদ ছিল। পৃথিবীতে এমন কোনো এক গ্রামও ছিল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার যে তালিম দিয়েছেন, শুধু মুসলমান মানুষ হয় নাই, বলকে বিজাতি পর্যন্ত মানবতার এই গুণাবলী শিখছে মুসলমান। আপনারা ব্রিটিশের জমানার যদি ইতিহাস পড়েন, তাহলে দেখবেন লর্ড মাইকেল সহ আরো অনেকে, যেমন তারা বলতেছেন যদি চরিত্র আর মানবতার ব্যবসা হইতো, তাহলে আমাদের ব্রিটেন ভারত থেকে অনেক ধরনের শিক্ষা আর চরিত্র এখান থেকে আমাদের দেশে আপনার এখান থেকে এক্সপোর্ট করা হইতো, আমরা ইম্পোর্ট করি এখান থেকে নিতাম। আর আমরা আমাদের দেশে যত গুন্ডা পান্ডাদের বদআখলাকি এইগুলা আপনার ভারতে পাচার করতাম। এটা করছে ওই শিক্ষানীতি এইভাবে বানাইছে যে এই দেশের মানুষ ইতিহাস পড়লে দেখবেন এইগুলো পাবেন আরবি আর ফার্সি ইতিহাসে। কোনো বাংলা ইতিহাস ইংরেজি থেকে আসছে, এগুলো সব বিকৃত ইতিহাস। সুলতান মাহমুদ গজনবী টিপু সুলতানের একটা ফটো দেখবেন সারা পৃথিবী জুড়ে। টিপু সুলতানের একটা ফটো, এটা ব্রিটিশের বানাই আপনার ফটো, টিপু সুলতানের এই ফটো নয়। টিপু সুলতান এক মুতাসাদ্দিক দিনদার মানুষ ছিলেন, যার নামে রহমতুল্লাহি আলাইহি পড়তে হয়। কোনোদিন কোনো নবাব দাড়ি কাটা হিন্দুস্তানে ছিল না। সব 99% নবাব কোনো না কোনো বুজুর্গের কিবা মজার নাই মুরিদ এইভাবে ছিল। যার কারণে পৃথিবীবাসীকে মানবতা সভ্যতার তালিম মুসলমান থেকে তারা শিখছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত মানবতার এমন তালিম নিয়ে আসছেন, বিজাতি সহ সবাই মানবতা কাকে বলে মুসলমান থেকে শিখছে। আর বলেন যে আল্লাহ তাআলা মাথা থেকে পা পর্যন্ত এত সুন্দর গঠনে আমাদেরকে সৃষ্টি করলেন,
এক এক পার্টসের কত দাম। পার্টসগুলা চালাইতেছেন আল্লাহ তাআলা। আমাদের কন্ট্রোলে আমাদের চৌকো নয়, ব্রেইনও নয়, কিডনিও নয়, তিলিকলিজা নয়, হাত পাও নয়। আমরা বলতে পারবো না আমার হাত নষ্ট হবে না, আমার চোখ নষ্ট হবে না, আমার কিডনি নষ্ট হবে না। কেউ চায় না এটা নষ্ট হইতে। এর বই নষ্ট হয় কেন? আমি চাই না আমার জ্বর হোক, আমি চাই না যে আমার ডায়াবেটিস হোক, এরপরে হইল কেন? এর মানে হইল আমার বডি আমার কন্ট্রোলে নয়। বানাইছেন আল্লাহ তাআলা আল্লাহর কন্ট্রোলে। ব্রেন দিলেন আল্লাহ তাআলা, হায়াত দিলেন আল্লাহ তাআলা। আমরা কোনো জায়গা থেকে টাকা দিয়ে আপনার মোবাইলে যেভাবে চার্জ আনি এইভাবে আমরা বয়স আনি নাই, আল্লাহ তাআলা দিয়েছেন এই বয়স। থাকা খাওয়ার সুব্যবস্থা, যে মাটিতে হাঁটতেছি আল্লাহর দেওয়া মাটি, কোনো সরকারে কোনো গোষ্ঠীয়ে কিছু মাটি তৈরি করে যায় না। আমরা মাছ খাই, গোশত খাই, দুইটা কোনো ফ্যাক্টরি বানাইবার ক্ষমতা রাখেন। আমরা ভাত খাই, রুটি খাই, ধান গম বানানো কোনো ফ্যাক্টরির শক্তি নাই। ফল ফ্রুট খাই, শাক সবজি খাই, তেল মশলা খাই, এই বুনিয়াদী জিনিসগুলা, পানি, আগুন, বাতাস, কোনোটা কোনো মানুষে বানায় নাই, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইয়া দিয়েছে। তাহলে আমাদের বডি আল্লাহ বানাইছেন, হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, এই বডির মধ্যে অনেক শক্তি আল্লাহ দান করেছেন, থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন। তাহলে একটা প্রশ্ন, এত বড় আল্লাহ আর টেম্পোরারি জীবনের জন্য এত নিয়ামত দিলেন, তাহলে স্থিতিশীল জীবনের জন্য কি নিয়ামত দিলেন? আর এত নিয়ামতের সাথে আল্লাহ কি কোনো শিক্ষার ব্যবস্থা করেন নাই? নিশ্চয় যে মানবে যে আল্লাহ সৃষ্টিকর্তা, হিন্দুরাও মানে আল্লাহ সৃষ্টিকর্তা, ইহুদ নাসারারা মানে আল্লাহ সৃষ্টিকর্তা, যে আল্লাহকে সৃষ্টিকর্তা মানবে তার বাধ্যতামূলক এটা মানতে হবে যে আল্লাহ তাআলা শিক্ষারও ব্যবস্থা করছেন আমাদের। এক লোক এই সারা গলি যদি মালিক হয় আর তার ছেলেকে ছেড়ে যায়, আর এটা যদি ছেলেকে কোনো শিক্ষা না দেয়, তাহলে একজন মানুষ তারিফ করবে না, বলবে ছেলেটাকে একটা বলদ বানাইয়া গেছে, সবাই তার আপনার আইব করবে। আর যদি এক টুকরা জমি না রাখি যায় আর ছেলেকে জেনারেল লাইনে শিক্ষিত বানায় নাই, মাদ্রাসার লাইনে শিক্ষিত বানায়, প্রত্যেকে বলবে খেয়ে না খেয়ে ছেলেটাকে মানুষ বানাই যাবে। তাহলে একটা লোকের ব্যাপারে যদি এইটা হয়, তাহলে আল্লাহর ব্যাপারে এত সব আমাদেরকে দিলেন আর শিক্ষার কোনো ব্যবস্থা নেই। তাহলে বলতে হবে যে আল্লাহ আমাদের শিক্ষার ব্যবস্থা করছে। এই শিক্ষা আমাদের কওমি মাদ্রাসার শিক্ষা, কোরআন সুন্নাহর শিক্ষা, আল্লাহ তাআলার দেওয়া শিক্ষা। জেনারেল শিক্ষা আল্লাহর দেওয়া শিক্ষা নয়, কওমি মাদ্রাসার শিক্ষা, কোরআন সুন্নাহর শিক্ষা, এটা হলো আল্লাহর দেওয়া শিক্ষা। তাহলে এক কথায় বলা যায় যে কওমি মাদ্রাসার উলামায়ে কেরামকে যদি জিজ্ঞেস করা যায় তোমার নিজের উৎস কই, তো বলবে আল্লাহ আমাকে বানাইছেন। রিজেক্টের উৎস কই? আল্লাহ। শিক্ষার উৎস কই? আল্লাহ। কিন্তু জেনারেল শিক্ষিত এই কথা বলতে পারবে না যে আমার শিক্ষার উৎস আল্লাহ। এই শিক্ষা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনা শিক্ষা। পৃথিবীতে যত পাপ পতন হইতেছে যে কোনো ধর্মের, এই নকশাটা সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখন আমরা একটা খোলাসায় আর আপনার রেজাল্টে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুই জিনিস নিয়ে আসছিলেন, আমরা কি এই দুই জিনিসের উপরে কত পার্সেন্ট আছে? এক হইল মানবতার শিক্ষা নিয়ে আসছিলেন। আমি কি মানবতার উপরে আসি? মানবতা কি? মানবতা হইল হায়া, লজ্জা, নম্রতা, সেবা, প্রেম, ভালোবাসা, এইসব যে মানবীয় গুণাবলীগুলা, আমরা কতটুকু এই মানবীয় গুণাবলীতে আছি? মার্জনা যদি আমি থাকি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তালিমের উপরে আমি আছি। 2 নম্বর হইল মখলুকের খালিকের সাথে সম্পর্ক।
আমার দৈনন্দিন জীবনের সম্পর্ক, আমার জিন্দেগি কি কাফিরের অনুসরণে না সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ? কোনো কাফিরের জন্য কোনো মডেল নাই, কোনো আইডল নাই। আর আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মডেল আর নমুনা বানাইয়া দিয়েছেন, ওনার মতো জীবন বানাও। সাহাবায়ে কেরামে ওনাদের মতো জীবন বানাইছিলেন। এই কারণে সাহাবায়ে কেরাম হইলেন আমাদের ফর্মুলা, আমাদের মডেল, আইডল। ওনাদের ব্যবসা বাণিজ্য, ওনাদের চলাফেরা, ওনাদের আখলাক, ওনাদের ইবাদত, ওনাদের পারিবারিক জীবন, ওনাদের আওলাদকে তরবিয়ত, আর ওনাদের পরিবারে একজন আরেকজনের সাথে কি সম্পর্ক, সব আমরা সাহাবায়ে কেরাম থেকে শিখতে হবে। কোনো গুনাহ হয়ে যায় তাহলে হঠাৎ হঠাৎ দুই একটা গুনাহ সাহাবী থেকে হয়েছে, এই সাহাবী গুনাহ তওবার ব্যাপারে কি করছিলেন, এটা আমাদের জন্য মডেল। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত তালিমের উপরে না চলতে পারি, আমরা যদি আমাদের মধ্যে মানবতার প্রতিফলন না ঘটে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির আলোচনা করে আমার লাভ কি? 1 ঘন্টা টাইম, 2 ঘন্টা টাইম তৃপ্তি মিটাইলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা ভালো লাগলো, কিছু নুজুলের রহমত হইল, শুধু এইটাই কি এই আলোচনা ভালো লাগতেছে আর বসলাম, এই কারণে কি আখিরাতে নাজাত হয়ে যাবে? আর এটা কি কঠিন, আমি মানুষকে তকলিফ দিব না। মানবতা কি? মানবতার এক হইল আমি কোনো মানুষকে তকলিফ দিব না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বাস্তব মুমিন হইল, মুসলমান হইল যে তার মুখ দিয়ে শরীর দিয়ে কোনো মানুষকে কোনো তকলিফ দেয় না। আমি দেই কি না? আমার জন্য যা ভালো মনে করি, আমি আমার পাড়াপড়শির জন্য, অন্য মানুষের জন্য তা আপনার যেন ভালোবাসি। আপনার কোনো উত্তরে যদি আমার মনে ব্যথা লাগে, কিন্তু এমন সত্য কথা নয় যে এটার প্রতিবাদ আমি করতে পারি, কিন্তু সম্পর্ক ভালো হওয়ার কারণে আপনার এই সামান্য আচরণ আমার কলবের মধ্যে দাগ কাটছে, তাহলে আমি এই ধরনের আচরণ অন্যের সাথে করব না। আমি যদি অন্যকে তকলিফ না দেই, আমার ক্ষতিটা কি? আমার তো কোনো ক্ষতি নেই। আমি অন্য মাল না যদি না খাই, তাহলে আমাকে আমার এই বডি যিনি বানাইছেন, ইনি যত বছরের জন্য দিয়েছেন, এত বছরের জন্য আমার জন্য রিজেক্টকে আল্লাহ তাআলা ইস্যু করে, মঞ্জুর করে, কাজ ইস্যু করে রাখি দিয়েছেন, তাহলে আমি আরেকজনটা খাবো কেন? যতদিন পর্যন্ত মুসলমান 1300 বছর পর্যন্ত মুসলমান, বলকে রিজার্ভ 1200 বছর পর্যন্ত মুসলমানদের পাল্লায় ওজন দিয়ে আমলে সালেহের পাল্লা যতদিন ভারী ছিল আর গুনার পাল্লা পাতলা ছিল সমষ্টিগতভাবে, এতদিন গোটা পৃথিবীর মুসলিম অমুসলিম পৃথিবীকে নিয়ন্ত্রণ করছিলেন আপনার মুসলমান। এই 1200 বছর। 13 শতাব্দীতে আপনার 13 নম্বর শতাব্দীতে মুসলমানদের মধ্যে ঝামেলা আসা আরম্ভ করছে, যার কারণে খণ্ড বিখণ্ড হয়ে ঠেলা ধাক্কায় 100 বছর গেছে। আর এরপরে 13 শতাব্দীর শেষের দিকে পুরা খণ্ড বিখণ্ড হয়ে কাফিরদের হাতে পৃথিবী চলে গেল। আজকে আফগানিস্তান ছাড়া পৃথিবীর যত মুসলমান দেশ, 50-এর উপরে মুসলমান দেশ, প্রত্যেক দেশ কোনো না কোনো কাফিরের আপনার বুট পালিশ করে জিন্দগি চালিয়ে গেছে। ওই রাজকীয় জমানা কই? যার কারণে আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমের উপরে চলতে পারি, আমার ঘরে খয়র বরকত আসবে, আমার আওলাদ সভ্য হবে, আমি সভ্য হব, মানুষে আমাদের থেকে সভ্যতা শিখবে, রিজকের মধ্যে আল্লাহ তাআলা ওসরাত দিবেন,
নিরাপদ, আল্লাহ তাআলা শান্তির জিন্দেগি দিবেন। এই ইসলাম করতে আমাদের অসুবিধাটা খুব। আজকে এই দেশের মেজরিটি ছেলে পেলে কোনো দিন ইসলাম নাই, নামাজ নাই, কোনো তালিম নাই, কিচ্ছু নাই। আর মেলা পরিবার যাদের শিক্ষায় শিক্ষিত হয় তার মেজরিটি মানুষ কাফিরদের অনুসরণ করা, কাফিরদের সংস্কৃতিকে ফলো করা, এটাকে আপনার নিজের ফখর মনে করে, নিজের ইজ্জত আর সম্মান মনে করে। এর চেয়ে নিকৃষ্ট মানুষ কে হইতে পারে? আমরা রাজকীয় বংশের আওলাদ, যারা 1200-1300 বছর গোটা পৃথিবীকে পরিচালনা করছে যে শিক্ষায়, যে জাতি, এই জাতির নসল হইলাম আমরা। আর আমরা এই চোর চামার যারা ইউরোপিয়ান আর এই হিন্দুরা, যাদের আপনার জিন্দগির কোনো সুন্দর ইতিহাস নাই, এই ফালতু মানুষের আপনার কৃষ্টি কালচার, আমি রাজা আর জমিদারের আপনার পোলা হয়ে চামার চুমার আর মেথরের আপনার কৃষ্টি কালচারের অনুসরণ করব, লজ্জা লাগে না মুসলমানদের? প্রত্যেকটা জিনিস বিয়ে শাদী করে দেন, খতনা দেন, পারিবারিক কোনো অনুষ্ঠান করেন, কোনো দিবস পালন করেন, সবটাই দেখবো সাহাবায়ে কেরামের জমানায় এটা কেমন ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কেমন ছিল। পৃথিবীতে একজন মানুষ বাইর করেন, কোন বিদাতের মধ্যে একজন মানুষ বাইর করেন কি ঈসা আলাইহিস ইসলামের পুরা জীবন, পুরা লাইফ খ্রিস্টানদের কাছে আছে? মুসা আলাইহিস ইসলামের পুরা লাইফ ইহুদিদের কাছে আছে? হিন্দুদের ধর্মের তো আপনি কোনো তলা পাবেন না, হিন্দুদের ধর্মের কোনো তলা নাই। তাদের বই পুস্তক যদি পড়েন তাহলে বলবে বলা হয়, কৃষ্ণের ব্যাপারে বলা হয়, সীতার ব্যাপারে বলা হয়, এইভাবে পাওয়া যায়। এই ধর্মের মূল মানুষকে আর তার সৃষ্টিকর্তার কাছ থেকে কি আসছে তার কোনো হাদিস পাবেন, কোনো দেখবেন। উপন্যাস, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্মগুলা উপন্যাস, এছাড়া তার কোনো তলা নাই। নিজেই বানাইল এক মূর্তি, আবার এর কাছে দোয়া করতেছে রিজেকের জন্য, শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, এর কাছে দোয়া করতেছে, আবার নদীতে নিয়ে ফেলে দিতেছে, ভগবান নিয়ে ফেলে দিতেছে নদীতে। আল্লাহ তাআলা যে সময় বিবেককে মস্ত করে তো মানুষের এই অবস্থা হয়। আমরা আশরাফুল মখলুকাত, কেউ যদি পূজা পাঠ করে তাহলে আমাকে করবে, আমি আরেকজনকে পুজবো কেন? আমার আল্লাহ তাআলাকে আমি পূজা পাঠ করব। যার কারণে ধর্মের যুক্তিতে যদি আসেন তাহলে এত যুক্তিসঙ্গত ধর্ম ইসলাম দুনিয়াতে আর কোনো জায়গায় নেই। সৃষ্টিকর্তার শিক্ষার ব্যাপারে আসেন, যে কোনো ধর্ম আলাকে বলেন ডকুমেন্ট দাও, তোমার ধর্মীয় কিতাব যে বাস্তব কিতাব এর রেকর্ড দাও, কারো কাছে কোনো রেকর্ড নেই। আমাদের কিতাবের রেকর্ড আছে। পৃথিবীর এক মানুষ বাহির হবে না যে কোরআন শরীফ আল্লাহর কালাম নয়। ১৫০০ বছর শুধু এই কোরআন শরীফ সংরক্ষিত নয়, বলকে তার উচ্চারণ পদ্ধতি, গুন্না কোথায় হবে, ইদগাম কোথায় হবে, মুসাদ্দাদটা কিভাবে পড়তে হয়, সাকিনটা কিভাবে পড়তে হয়, উচ্চারণ সংরক্ষিত আজকে ১৫০০ বছর। এর থেকে বড় ডকুমেন্ট কিনতে পারি? এতটুকু একটা বই পৃথিবীর কয়টা মানুষে মুখস্থ করতে পারে? আমাদের ৭-৮ বছর, ৯-১০ বছরের লক্ষ লক্ষ ছেলে আছে ৩০ পারা কোরআন শরীফ মুখস্থ। এইগুলো হইল মুজিজা, এইগুলো হইল ডকুমেন্ট, এটা আল্লাহর কালাম। আমাদের ধর্মীয় গ্রন্থ থেকে ১৫০০ বছরে গবেষণা করে লক্ষ লক্ষ মানব জীবনের মসলা মাসাইল আমাদের বুজুর্গরা যারা কোয়ালিফাইড, ওনারা আপনার বাহির করছেন। কোন ধর্মের ধর্মগ্রন্থ থেকে কোন মশলাকে বাহির করছে, সে তো পুঁথির মতো পড়া হয়। মানব জাতির আজকে ১৫০০ বছরে একজন
কাফিরও পাওয়া গেল না, মুসলমানও পাওয়া গেল না যে মানব জীবনের ফলনা সমস্যার কোনো সমাধান ইসলামের মধ্যে নেই। কিন্তু আছেন খ্রিস্টানদের ধর্ম, ইহুদিদের ধর্ম, হিন্দু বৌদ্ধদের ধর্ম, কেউ বলতে পারবে যে মানব জীবনের সারা সমস্যা আমাদের কাছে আছে? কিচ্ছু নেই। এত সুন্দর ধর্ম অবলম্বন করে ফলো করি আমরা চলতেছি, আর যাদের ধর্মের কোনো কলা নাই, যাদের আখলাকের অতীতের কোনো সোনালী ইতিহাস নাই, এইসব কাফিরদের অনুসরণ করিয়া তৃপ্তি নেই কেমনে আমরা? খ্রিস্টানের মতো, ইহুদিদের মতো, হিন্দুদের মতো নিজের চলাফেরা, এটা নির্লজ্জ আর বেহায়া মানুষের কাজ। উম্মতে মুহাম্মদের এই শান আর এই পজিশন নয় যে এইসব আলতু ফালতু জাতির আপনার অনুসরণ করা। মৌলানা ভাইয়ের আগে হুজুররা সিরতে মোবারকার উপরে আলোচনা করছেন। আমি সিরতের কোনো বিষয় শিক্ষা নিয়ে আসছিলেন, মানবতার আপনার গুণ নিয়ে আসছিলেন, আর শিক্ষা নিয়ে আসছিলেন। সারা পৃথিবীতে যত জাতির যত শিক্ষা, এই শিক্ষার ফর্মুলাটা মুসলমান থেকে তারা নিয়েছে। আর যত সভ্যতা, ইউরোপে অনেক সভ্যতা আছে, এগুলো মুসলমান থেকে গ্রহণ করা। এরা পশুর মতো জীবনযাপন করত, আর আমরা ছাড়িয়ে দিলাম সারা। আমার শেষ গুজারিশ, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতে মোবারকা সম্পর্কে আমরা উপকৃত হইতে চাই, এই নিয়ত থাকে, তাহলে এটা এত নুরানি, আলোকিত, পাক পবিত্র কাজ। হযরত মৌলানা এই যে শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি, ওনার বাবা মৌলানা ইয়াহইয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, সুন্নত তরিকায় ইস্তেঞ্জা করার মধ্যে সওয়াব, গায়র সুন্নত তরিকায় নামাজেও কোনো সওয়াব নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, কোনো মানুষ যদি পুঙ্খানুপুঙ্খভাবে জিন্দেগির ইস্তেঞ্জা করা, ঘুমানো, খাওয়া, পরিবারের সাথে আচরণ সারা যদি সুন্নতের ইত্তেবা করে, তাহলে 10-20 বছর কোনো খানকায় জিকির করিয়া তার কলব এত পরিষ্কার হবে না, সুন্নতের ইত্তেবা করলে তার কলব পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ তাআলা সারা আপনার অন্ধকার কলব থেকে দূর করে দেবে। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে যেন সুন্নতের রাসূলের উপরে চলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন সুন্নতের ইত্তেবা করার আগ্রহ পয়দা করে দেন। বিজাতিদের অনুসরণকে আল্লাহ তাআলা এইভাবে আমাদের মধ্যে ঘৃণা জন্মাই দেব, যেভাবে আমরা পেশাব পায়খানাকে ঘৃণা করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।